গাজরের পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানো, আর গাজরের হালুয়া খেতে সবাই পছন্দও করে। আজকে আমি গাজরের হালুয়া কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব কয়েকটি দারচিনি আর কয়েকটি এলাচ। তারপরেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। দিয়ে 3 থেকে 4 মিনিট ঘি দিয়ে আর ওই এলাচ আর দারচিনি দিয়ে গাজরটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ ঘি দিলাম, পরবর্তীতে আবার আর 1 টেবিল চামচ ঘি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে গাজরটাকে ভেজে নিব। এইভাবে 3 থেকে 4 মিনিট ঘি দিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে। তারপরে আস্তে আস্তে গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এরপরে দিয়ে দেবো লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিব। আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। মিডিয়াম আঁচে, মানে খুব জোরেও দেওয়া যাবে না, আবার আস্তেও দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে গাজরের হালুয়াটা তৈরি করতে হবে। দেখো, এইভাবে আবারও 3-4 মিনিট সিদ্ধ করে নিতে হবে। অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে। আর দুধটা শুকিয়ে যাবে। দুধটা শুকানোর পরে দিয়ে দেব এর মধ্যে চিনি। চিনি দিয়ে গাজরের মধ্যে চিনি দিলে দেখবা চিনিটা গলে যাবে, চিনির পানিটা বের হয়ে যাবে। এইভাবে আবারও 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলেই, ধরো সিদ্ধ করাটাই অল্প অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে। আর সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এই গাজরের হালুয়াটা কোনো সময় ঢাকা যাবে না, ঢাকলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য ঢাকা যাবে না। এখন আমি লিকুইড দুধ দেওয়ার পরে এখন আবার গুঁড়া দুধ দিয়ে দিলাম। চিনির পরে চিনির পানিটা মরে গেলে কিছুটা থাকতেই গুঁড়া দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গাজরটা সুন্দরভাবে কালারটাও সুন্দর এসছে এবং গাজরটা হালুয়া মোটামুটি হয়ে এসছে। এখন দিয়ে দেব কয়েকটি কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে এখন সুন্দরভাবে আস্তে আস্তে করে গাজরটাকে নাড়বো। হালুয়াটা দেখো মোটামুটি হয়ে আসছে, কালারটা খুবই সুন্দর হয়ে আছে এবং খেতেও বেশ মজা লাগবে। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর পরবর্তীতে আরো ভিডিও দেখতে উৎসাহিত করো। এই দেখো কালার সুন্দর হয়ে গেছে। আর আমি এখন চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি আর সুন্দরভাবে নাড়াচাড়া করছি। দেখো, এখন কড়াইটা শুকনো হয়ে গেছে আর গাজর থেকে তেল বের হচ্ছে, পানির কোনো ইয়ে নাই। এখন বোঝা যাচ্ছে যে মোটামুটি হালুয়াটা তৈরি হয়ে গেছে। দেখো, হালুয়াটা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং দেখতেও বেশ সুস্বাদু হয়েছে। এখন আমরা সবাই এই গাজরের হালুয়াটা খাবো। আর তোমাদেরকে রেসিপি দিলাম, তোমরাও একবার হলেও এই শীতের মৌসুমে গাজর পাওয়া যায়, একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। মোটামুটি আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে আর দেখতেও মজা লাগছে, খেতেও মজা হবে। সবাই ভালো থেকো বন্ধুরা। আসসালামু আলাইকুম।